একটা টেকনিক তোমাদেরকে দেখাবো। এই ধরনের ডাবল লেটার লাস্টে হবে কি হবে না সাফিক্স অ্যাড করলে তুমি খুব সহজে এটা আইডেন্টিফাই করতে পারবা। এইরকম সিভিসি প্যাটার্নের যে ভার্বগুলো আছে বা যে ওয়ার্ডগুলো আছে এগুলোর সঙ্গে যদি সাফিক্স যোগ করি তাহলে এই যে সিটা আছে এই সিটা আবারও কি হয়, রিপিট হয়। এটার ক্ষেত্রে তো আর হচ্ছে সিটেড বানাইতে পারবা না, এটাকে সেট বানাইতে হবে। সো এইগুলা হচ্ছে ইরেগুলার ভার্ব, এগুলোর ক্ষেত্রে ব্যতিক্রম পাস্ট ফর্মের ক্ষেত্রে। আমার এখনো মনে আছে স্কুলে যখন হচ্ছে আমি পড়তাম তখন লেখালেখির মধ্যে আমি স্টপের যখন পাস্ট ফর্ম লিখতে যাইতাম তখন দেখা গেছে স্টপের সঙ্গে আমি জাস্ট ইডি যুক্ত করে দিতাম, অথবা যখন আইএনজি যোগ করার দরকার হইতো তখন আমি স্টপিং আইএনজি যুক্ত করে দিতাম। আমি পি দিতে প্রায় কিন্তু মিস করতাম এবং যার কারণে স্পেলিং ভুল হয়ে আমার মার খাড়াইতো। ডাবল লেটার লাস্টে হবে কি হবে না সাফিক্স অ্যাড করলে তুমি খুব সহজে এটা আইডেন্টিফাই করতে পারবা। সো দেখো স্টপ ভার্বটার মধ্যে তুমি যদি খেয়াল করো শেষের তিনটা লেটার, প্রথমটা টি একটা কনসোনেন্ট, তারপরে ও একটা ভাওয়েল, পি আবার একটা কনসোনেন্ট, তাই না? আবার দেখো লাস্টের যে তিনটা লেটার আছে এই তিনটা লেটার খেয়াল করবে, এখানে লেটারই আছে তিনটা, তাহলে প্রথমটা আর একটা কনসোনেন্ট, ইউ একটা ভাওয়েল, এন একটা আবার কনসোনেন্ট, এবং গেট এখানেও দেখো জি একটা কনসোনেন্ট, ই একটা ভাওয়েল, টি একটা কনসোনেন্ট। হ্যাঁ, এইরকম সিভিসি প্যাটার্নের যে ভার্বগুলো আছে বা যে ওয়ার্ডগুলো আছে এগুলোর সঙ্গে যদি সাফিক্স যোগ করি তাহলে এই যে সিটা আছে এই সিটা আবারও কি হয়, রিপিট হয়। লাস্টে যে সিটা আছে ওইটা রিপিট হবে, লাস্টে যে সিটা আছে ওইটা রিপিট হবে। অর্থাৎ একটু খেয়াল করে দেখো এইখানে যে ভার্বগুলো আছে স্টপ, আমি যদি আইএনজি ফর্ম লিখতে যাই স্টপের সঙ্গে যদি আমি আইএনজি যোগ করি তাহলে শেষে যে কনসোনেন্ট ছিল ওইটা কিন্তু আবারও আসবে লাস্টে সি ভি সি থাকার কারণে, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট থাকার কারণে। এবার রানিং এর জন্য আর ইউ এন তুমি যদি আইএনজি যোগ করো তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে, আরেকটা এন নিয়ে আসতে হবে, কারণ এখানে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট আছে। ইন দ্য সেম ওয়ে এখানে কিন্তু গেটের ক্ষেত্রেও তোমাকে তাই করতে হবে। গেটের জন্য যদি তুমি হচ্ছে গেটিং লেখো তাহলে তোমাকে আরেকটা টি নিয়ে আসতে হবে, কারণ এটা কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট আছে। সো এইরকম যেই ভার্বগুলোকে আমরা আইএনজি যোগ করতে গেলে দেখবা হচ্ছে আইএনজি যোগ করতে গেলে লাস্টে এরকম কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আইএনজি যোগ করো। বা এইগুলা যদি হচ্ছে রেগুলার ভার্ব হয় ইডি যোগ করো, তাহলে তোমাকে লাস্টের কনসোনেন্টটা আবারও নিতে হবে। যেমন বেগিং, এটার জন্য তুমি এই যে বেগ ভার্ব ছিল ইডিও যদি যোগ করো তাহলে আরেকটা জি এনে তারপর যোগ করতে হবে। তবে যেগুলা হচ্ছে রেগুলার ভার্ব সেগুলোর ক্ষেত্রে তুমি এরকম ইডি যোগ করতে পারবে, বাট যেগুলা ইরেগুলার ভার্ব যেমন সিট, এটার ক্ষেত্রে তো আর হচ্ছে সিটেড বানাইতে পারবে না, এটাকে সেট বানাইতে হবে। সো এইগুলা হচ্ছে ইরেগুলার ভার্ব, এগুলোর ক্ষেত্রে ব্যতিক্রম পাস্ট ফর্মের ক্ষেত্রে। আর যেগুলো রেগুলার ভার্ব সেগুলো শেষে তুমি ইডি যোগ করতে হলে তোমাকে অবশ্যই ওই কনসোনেন্টটা আবার রিপিট করতে হবে, অথবা আইএনজি যোগ করতে গেলেও সেম।